আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনাদের যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিবেন, কিন্তু সবাইকে সবটা শোনার অনুরোধ রইল। এই যে মেয়ে, যখন তোমার বিয়ে তোমার থেকে ফিক্স চাই, তখন কি তোমার মনে থাকে না কাকে কি দিতে যাচ্ছ? এই যে মেয়ে, যখন তোমার বিয়ে তোমার জামার ভিতরে হাত দেয়, তখন কি তোমার মনে থাকে না কার সম্পদ কার জন্য উন্মুক্ত করে দিলে? এই যে মেয়ে, যখন তোমার বিএফের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও, তখন কি মনে থাকে না তুমি কার সম্মান নিয়ে মাঠে নামলে নিজেকে খোলা রেখে? এই যে মেয়ে, বিএফের সাথে তার ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে এক করে শুয়ে থাকো, তখন কি মনে থাকে না কার সম্পদ কাকে বিলিয়ে দিচ্ছ? নিজের মতো করে যখন নিজেকে বিলিয়ে দিচ্ছ, তখন সেই অপবাদ সব ছেলেকে দিচ্ছ কেন? এই মেয়ে, একটা ছেলের জন্য কেন সব ছেলেকে দোষী করছো? মজা কি শুধু ছেলেই নিয়েছে, তুমি নাওনি? ছেলেটা যেমন একটু সুখের জন্য তোমাকে চেয়েছে, তেমনই ভাবে সেই সুখের ভাগিদার তুমিও হতে চেয়েছো, আর সেই সুখ পেতে নিজেকে শিয়াল কুকুরের খাবার বানালে। আরে, নিজের ভালো তো একটা পাগলেও বোঝে, আর তুমি? কেউ চাইলে আর তুমি শুয়ে পড়লে? কখনো কি ভেবে দেখেছো, যাকে সবকিছু দিলে যদি তার সাথে তোমার বিয়ে না হয়, যদি অন্যজনের সাথে তোমার বিয়ে হয়, তখন তাকে কি দিবে? কি আছে তোমার কাছে দেওয়ার মতো তোমার স্বামীকে? তখন কি তোমার লজ্জা করবে না নষ্ট একটা শরীর নিয়ে বধূ বেশে বসে থাকতে? তুমি জানো না, ঈদের চাঁদ দেখলে মানুষ যতটা খুশি হয়, ততটা খুশি ঈদের দিনও হয় না। কেন জানো? কারণ ঈদের দিন মানে ঈদ শেষ, আর চাঁদ দেখা মানে কাল ঈদ। এটা ভাবতেই তো খুশিতে বুকটা ভরে যায়। ঠিক তেমনই, যে তোমাকে বিয়ের আগে পেয়ে গেছে, তার আবার কি দরকার তোমাকে বিয়ে করার? কথাগুলো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। আর সবটা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা সব ছেলে মেয়েরা এই দুনিয়ার জীবনে খুব সাধারণভাবে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।